হ্যালো, টেকনিক্যাল অ্যান্ড মেইনটেন্যান্স টিম। আপনারা জানেন কি আপনাদের ফ্যাক্টরির এক্সিস্টিং মেশিনের অ্যাডভান্স ফাংশন এবং মাল্টিপারপাসে ইউজ করে আপনাদের রেন্টেড মেশিন, আইডেল মেশিনের সংখ্যা কমানো যায়, সেভিং করা যায় এবং একই সাথে ভালো কোয়ালিটি পাওয়া যায়। আজকের ভিডিওতে আমরা কিছু বাস্তব প্রয়োগের মাধ্যমে বারটেক মেশিনের অ্যাডভান্স ফাংশন এবং এর ভার্সেটাইল ইউজ করে কিভাবে সেভিং করা যায়, মেথড ডেভেলপমেন্ট করা যায় এবং বেটার কোয়ালিটি পাওয়া যায় এটা নিয়ে আলোচনা করব। বারটেক মেশিন একটা ভার্সেটাইল মেশিন। এই মেশিনে সাইকেল প্রোগ্রাম করা যায় এবং এই সাইকেল প্রোগ্রামের মাধ্যমে ছোট বড় লেন্থের বারটেক, ডেকোরেশন স্টিচ, রিইনফোর্সমেন্ট অ্যাটাচমেন্ট, তাছাড়া বিভিন্ন অ্যাক্সেসরিজ অ্যাটাচমেন্ট এবং বিভিন্ন শেপ কিন্তু আমরা সহজেই বারটেক করতে পারি। পাশে কিছু বারটেক অপারেশনের ছবি দেওয়া আছে, যেগুলি আমরা বারটেক মেশিন ইউজ করে সহজেই করতে পারি। তো আমরা বারটেক মেশিন ইউজের কিছু বাস্তব প্রয়োগ দেখি। এই ভিডিওটাতে আমরা দেখব একই বারটেক মেশিন কিভাবে ভিন্ন লেন্থের বারটেকের জন্য সাইকেল প্রোগ্রামের মাধ্যমে ইউজ করা যায়। তো এই ভিডিওটার পিছনে আমাদের একটা ইতিহাস ছিল যে আমাদের ফ্যাক্টরিতে একসময় রেন্টেড বারটেক মেশিনের প্রয়োজন হলো। দেন মেশিন রেন্ট করার পূর্বে আমি একটু গ্যাম্পা প্র্যাকটিসে যাই এবং আমার টিমকে সহ। তো আমরা কিছু লাইনে দেখতে পেলাম যে আমাদের একাধিক বারটেক মেশিন ইউজ করা হচ্ছে এবং এটা হচ্ছে লেন্থের ডিফারেন্সের কারণে। কোথাও কোনটা লেন্থ ছোট, কোনটা লেন্থ বড়। তো এটা তারা দুটা মেশিন দিয়ে এই বিভিন্ন লেন্থের জন্য ওরা দুটা তিনটা করে মেশিন ইউজ করতেছিল। আসলে ওই ফ্লোরের আমাদের অফিসার, টেকনিশিয়ান বা মেইনটেনেন্সের লোকজন অতটা অভিজ্ঞ ছিল না মানে সাইকেল প্রোগ্রামের জন্য, যে কারণে এই কাজটা করতেছিল। দেন আমি আমাদের টেকনিশিয়ান এবং মেইনটেনেন্স টিমকে একসাথে নিয়ে আলোচনা করি এবং বারটেক মেশিনে সাইকেল প্রোগ্রাম সম্পর্কে ওদেরকে শিখাই এবং আমরা গ্যাম্পা প্র্যাকটিসে যাই। দেন আমরা কিছু মেশিনের সাইকেল প্রোগ্রাম করে দেখা যায় সহজেই কিছু বারটেক মেশিন আমরা প্রত্যেকটা লাইন থেকে সেট করতে পারি এবং আমাদের রেন্টেড মেশিনের আর প্রয়োজন হয় না। এই ভিডিওতে একজন অপারেটর একটা মেশিন ইউজ করে দুটা ভিন্ন লেন্থের বারটেক কমপ্লিট করলো। আগের ভিডিওতে যেখানে এই দুইটা ভিন্ন লেন্থের জন্য দুইজন অপারেটর এবং আমরা দুইটা মেশিন ইউজ করতেছিলাম। এখন আমরা দেখব বারটেক মেশিন দিয়ে কিভাবে ফ্ল্যাকেট বক্স, ডেকোরেশন এগুলি করা যায়। তো আমরা যদি জানি যে একটা পলু শার্টের ফ্ল্যাকেট বক্স হচ্ছে কোয়ালিটির জন্য H1 ফ্ল্যাকেট বক্সের কোয়ালিটি যদি ভালো না হয় তাহলে বাইরে কিন্তু এটা অ্যাকসেপ্ট করবে না। সো ফ্ল্যাকেট জনের কোয়ালিটি যদি ভালো হয় তাহলে কিন্তু ওভারঅল গার্মেন্টসের লুকিংটাই অনেক সুন্দর হয়ে যায়। তো আমরা এখানে বারটেক মেশিন দিয়ে এই ফ্ল্যাকেট বক্সের কাজটা করাচ্ছি। তো এখানে দেখা যায় যে একটা ফ্ল্যাকেট বক্স তৈরি করতে অনেক সময় দেখা যায় আহ, তিনটা চারটা অপারেটর লাগে এই অপারেশনগুলি করার জন্য। বাট আমরা যদি বারটেক মেশিন দিয়ে করি তাহলে একটা মেশিন দিয়ে কিন্তু ফ্ল্যাকেট বক্সের কাজটা কমপ্লিট হয়ে যায়। দেন আদার্স অপারেশন যেগুলি থাকে এগুলি ম্যানুয়ালি করলেও লাগবে, বারটেক দিয়ে করলেও লাগবে। বাট মেইন যে বক্সের কাজটা এটা কিন্তু বারটেক দিয়ে অনেক সুন্দর হয় এবং অনেক কম অপারেটর লাগে। অনেক সময় আমাদের গার্মেন্টসে ছোট ছোট লোগো, প্যাচ লেভেল এগুলি কিন্তু আমাদের লাগাইতে হয়। তো আমরা যখন এটা প্লেন মেশিন দিয়ে লাগাইতে যাই তখন দেখা যায় এটার জন্য আমাদের মার্কিং করতে হয়, দেন অপারেটরে লাগাইতে হয় এবং সময় অনেক বেশি লাগে এবং আমাদের লোকজনও বেশি লাগে। কিন্তু আমরা যদি এরকম কোনো ডিভাইস তৈরি করে নিই তাহলে বারটেক মেশিন দিয়ে কিন্তু আমরা সহজেই এটা লাগাতে পারি। তো অনেকেই এইটা আবার প্যাটার্ন সোয়ার মেশিন ইউজ করে, বাট প্যাটার্ন সোয়ার মেশিনে যে সবসময় লাগবে এরকম না। এটা আমাদের সাইজের উপর ডিপেন্ড করে আমরা কিন্তু এটা আমরা বারটেক মেশিন দিয়েও করতে পারি। ইভেন আমাদের যদি সাইজ বড় করতে হয় অনেক ডিভাইস কিনতে পাওয়া যায়, এটা দিয়ে আমরা এই সাইজ বা এরিয়াটা বড় করে নেওয়া যায়। তো আপনার একটা নতুন প্যাটার্ন সোয়ার মেশিন কেনার চেয়ে আমরা যদি একটা ডিভাইস কিনে নিই অথবা আমরা যদি এরকম একটা ডিভাইস তৈরি করে নিই সেটা কিন্তু অনেক কস্ট ইফেক্টিভ।
এখানে আমরা কিছু স্পেশাল বারটেক নিয়ে কথা বলবো। দেখেন এখানে দেখা যাচ্ছে শেপ এবং ডেকোরেশন বারটেক, আই বারটেক। তো আমরা যারা পুমার কাজ করি বা অনেক সময় বটমের যে ট্রস্টিংটা আটকানোর জন্য সাধারণত একটা আই বারটেক একটা বারটেক করা হয়। দুই মাথায় দুইটা বারটেক, মাঝখানে একটা বারটেক। তো এই বারটেকটা সাধারণত একটা অপারেটর বডিগুলিকে মুভমেন্ট করায় করে করে একবার উপরে একবার তারপর নিচে করে তারপর হচ্ছে মাঝখানটা মানে পজিশন চেঞ্জ করে করে। তো আমরা যদি একটা ডিভাইস বানাই দিই তাহলে কিন্তু তারা কিছু করতে হবে না, জাস্ট বারটেক মেশিনের নিচেটা যদি রেখে দেয় তাহলে সেই আই বারটেকটা হয়ে যাবে। ইন দ্য মিন টাইম সে কিন্তু আরেকটা গার্মেন্টস নিয়ে পরের অপারেশন করার জন্য রেডি করতে পারবে। তেমনি এক্স বারটেক, জেড বারটেক বা বিভিন্ন বক্সের কথা অলরেডি আমরা দেখালাম। এছাড়া আমাদের রিইনফোর্সমেন্ট এবং অ্যাক্সেসরিজ অ্যাটাচমেন্ট অনেক সময় আমাদের রিইনফোর্সমেন্ট অ্যাটাচ করতে হয়, যেখানে মানে বেশি স্ট্রেংথ বাড়ানোর জন্য। তো এইসব জায়গায় কিন্তু আমরা এই বারটেক মেশিন দিয়েও এই কাজটা করতে পারি। হ্যালো, আই টেকনিক্যাল মেনটেন্যান্স টিমের এক্সপার্টরা আপনারা বিভিন্ন ফ্যাক্টরিতে বারটেক মেশিনকে আরও বিভিন্ন কাজে ব্যবহার করেন। তো আপনারা যদি আমাদের কমেন্টসে এগুলো লিখে যান তাহলে আমাদের নতুন আই টেকনিক্যাল এবং মেনটেন্যান্স টিমের লোকেরা শিখতে পারবে এবং কোম্পানিতে বিভিন্ন কাজে ওরা এটা ব্যবহার করতে পারবে। ধন্যবাদ সবাইকে।